হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আমি কিছুদিন সিক থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না, ভয়েস দিতে পারছি না। এর জন্যই এটা হচ্ছে রমজান মাস, আর রমজান মাসে রোজাদারদের ইফতারি করালে অনেক সওয়াব হয়। আমি ছোটবেলা থেকে এটাই আমার নানির কাছ থেকে শিখে এসেছি। তো আমাদের ফ্যামিলিতে ছোট্ট করে একটা ইফতারির আয়োজন করা হয়েছে। আমার নানুদের পাড়ার যত মানুষ আছে সবাইকে আজকে আমাদের বাসা থেকে ইফতারি দেওয়া হবে। তো সেটার জন্য আমরা একটা খাসি কিনেছি, আর পোলায়ের চাল দিয়ে খাসির মাংস দিয়ে এটা বিরিয়ানি রান্না করে দেন হচ্ছে সবার বাসাতে ইফতারের আগে পৌঁছে দেওয়া হবে, এবং এটা দিয়ে সবাই হচ্ছে ইফতারি করবে আজকে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমার রিসেন্ট বাবা মারা গেছে অ্যান্ড আমার নানি মারা গেছে, আজ অনেক বছর হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা হচ্ছে গ্রামের বাসায় এসে ইফতারের আয়োজনটা করেছি। সবাইকে নিয়ে আজকে হচ্ছে ইফতারি করা হবে। আর এই তো দেখছো, এটা হচ্ছে আমাদের মামা হয়। তো মামা আজকে হচ্ছে খাসিটা হচ্ছে ঠিক করবে, অ্যান্ড হচ্ছে এটা সুন্দর করে যে চামড়া টামড়াগুলো ছিলে ফেলে না, সেটা করবে, অ্যান্ড মাংস করে দেন হচ্ছে এটা বিরিয়ানি রান্না করবে। আর এটা হচ্ছে আমার ভাই, এবং ভাই অ্যান্ড মামা দুজন মিলে হচ্ছে এখন কাজ করবে এটার। বাবা অ্যান্ড নানির কথা বলতে গেলেই না আসলে আমি বলতে পারি না, কারণ এটা নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর আমি ছোট থেকে আমার নানি বাসায় মানুষ, এই জন্য হচ্ছে অনেক বেশি কষ্ট লাগে আমার নানির কথা মনে পড়লেই। রান্না করার জন্য মাংসটা পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে এখানে। আর এই তো দেখতে পাচ্ছেন নীল গেঞ্জি পরে আমার ছোট ভাই, আর এটা হচ্ছে আমার মামাতো ভাই। তো আমরা একসাথে বড় হয়েছি, আমি বড় ছিলাম, ও অনেক ছোট ছিল। তো ওই সময় সব সময় আমার শুধু কসমেটিক ও নিয়ে সাজুগুজু করতো, আমার ফেস ওয়াশ দিয়ে ও হচ্ছে মুখে মাখতো। তো এটা নিয়ে ওকে আমি অনেক বকাঝকা করতাম। তো আমার নানি আমাদের দুইজনকেই মানে সামলাইতো, বলতো যে দুই ভাই বোন ঝগড়া করা যাবে না। তো তারপরেও আমরা ঝগড়াঝাটি করতাম দুইজন মিলে, আবার এক হয়ে যেতাম। আর ও আমাকে অনেক ভালোবাসতো, আমার ছোট্ট ভাই। আর এই তো এখানে 3টা হাঁড়ি নিয়ে আসা হয়েছে, এখানে রান্না করা হবে। আসলে আমাদের প্রতিটা প্রোগ্রামই আমরা গ্রামের বাসাতেই করি। আর এটা রাঁধুনি মশলা, যেটা হচ্ছে বিরিয়ানির মধ্যে লাগবে, আর যাবতীয় সব মশলাপাতি নিয়ে আসা হয়েছে এখানে। যেহেতু আমাদের গ্রামের বাসাটা অনেক বড়, তো আমরা সব প্রোগ্রামই আমাদের নানুর বাসায় করা হয়। আর এই তো এই খাসিটা কিছুক্ষণ আগে যেটা দেখলেন যে হচ্ছে মাংস করা হয়েছে। তো এই খাসিটা আসলে নিয়ে এসে 2 দিন বাসায় রাখা হয়েছিল, অনেক বেশি মায়া হয়ে গেছিল এই খাসিটার ওপরে। কি সুন্দর করে পাতা খাচ্ছে, তাই না? তো আমার টুনি পাখি তো ভিডিওতে দেখে ও তো বলছিল যে মাম্মা আমি এটা নিয়ে চলে আসতে চাই। তো আর এই তো এটা হচ্ছে মায়া জড়ানো আমার সেই নানির ঘর। এই তো কত না স্মৃতি এই ঘরে জড়িয়ে আছে আমার। আনাচে কানাচে শুধু স্মৃতি আর স্মৃতি। ঘরটা একই রকম রয়ে গেছে, কিন্তু মানুষটাই হারিয়ে গেছে। এটাই হলো জীবন, তাই না? তো এখানে আমাদের হচ্ছে রান্না বান্নার আয়োজন চলছে, মাংসটা করা হয়ে গেছে। আর এই তো দেখতে পাচ্ছ যে ডেকোরেটর থেকে অনেক বড় একটা হাঁড়ি নিয়ে আসা হয়েছে, এবং হচ্ছে আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে মিশে এই কাজটা করছে। তো এখানে রান্না 2 পাতিলে বসিয়ে দেওয়া হয়েছে। তো এটা হলে আরও অনেক বিভিন্ন রকমের কাজ থাকে, তাই না? শসা ছেলা, খেজুর ছেলে, এগুলো হচ্ছে বাসায় আরও অনেক লোকজন আছে, তারা সবাই করছে। আর যেহেতু আমি এখানে উপস্থিত ছিলাম না, যার জন্য হচ্ছে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। এই ভিডিওটা আমার ছোট বোন আমাকে করে পাঠিয়েছে। আর যেহেতু আমি যেতে পারি নাই, সবাই আমাকে অনেক বেশি মিস করেছে, এবং সবাই আমার কথা অনেক বলেছে, এবং আমিও সবাইকে অনেক বেশি মিস করেছি। আমার নানুর বাসা আমার অনেক বেশি আপন একটা জায়গা। আর এই তো রান্না শেষ, এখন সব হাঁড়িগুলো আস্তে আস্তে ভেতরে নিয়ে আসছে, অ্যান্ড এটা হচ্ছে এখানে ঢেলে এটা হচ্ছে প্যাক করবে। এবং তারপর এটা হচ্ছে আমার সব যত রিলেটিভের বাসা আছে, আমার ফ্যামিলি মেম্বার সবার বাসায় যে দিয়ে আসবে, অ্যান্ড গ্রামের যতগুলো ঘর আছে সব ঘরে ঘরে দিয়ে আসবে, যেন সবাই মিলে ইফতারিটা করতে পারে। এই জন্যই এই আয়োজনটা করা হয়েছে। সবাই অবশ্যই দোয়াও করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এখানে সবগুলো আমার ছোট ভাই বোন, আমি সবার বড়, আর এরা হচ্ছে আমার মামাতো ভাই, খালাতো ভাই, এরাই আছে সবাই। আর আমার বোন আছে এখানে।
তো সবাই মিলে এখানে কাজ করছে আর আমি অনেক বেশি মিস করছি। আর এটা হচ্ছে আমার বড় মামা। আর সবাই হচ্ছে দেখতে পাচ্ছ যে একদম প্যাকেট করা নিয়ে অনেক বেশি ব্যস্ত। নানু বাসায় আমি অনেক বেশি মিস করি, কারণ ছোট থেকে আমি আমার নানুর বাসায় অনেক আদরে বড় হয়েছি, এর জন্য অনেক বেশি মিস করি। আর আমার বাসায় যেহেতু ইফতারের আয়োজন করা হয়েছে সেখানে আমি নাই, অনেক বেশি আমার খারাপ লাগছিল, অনেক বেশি মিস করছিলাম সবাইকে। তারপরে দূর থেকে আমি সবার সাথে ভিডিও কলে ছিলাম এবং সবসময় দেখেছি। আর এই তো এই গ্রামের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু দূরে গেলে ওখানে আমার নানি শুয়ে আছে, আর এই জায়গাটা দেখলে আমার বুকের মধ্যে কেমন জানি করে ওঠে। আর আমার বাবা তো কিছুদিন আগেই চলে গেছে আমাকে ছেড়ে। আমি এই দুজনকে অনেক বেশি মিস করি, অনেক বেশি ভালোবাসি। আর এই দেখছো এই জায়গাটা, আমি অনেক এই জায়গাটায় খেলে বড় হয়েছে। এটা হচ্ছে আমার নানির বাসা, এটা হচ্ছে পেছন সাইড, এটা হচ্ছে মানে দোতলা। অ্যান্ড ওই পাশেও একটা ফ্ল্যাট করা আছে, আর মাঝখানে সুন্দর একটা উঠান আছে। আমার নানির বাসাটা অনেক বড়, একদিন তোমাদের সাথে পুরো বাসাটাই খুব সুন্দর করে শেয়ার করব আমি। ছোটবেলা থেকে আমি আমার নানুর অনেক আদর ভালোবাসা পেয়ে মানুষ হয়েছি, অনেক বেশি ভালোবাসা দিয়েছে আমার নানু নানি আমাকে। আল্লাহর রহমতে আমার নানু এখন পর্যন্ত ভালো আছে, বাট আমার নানি আমাকে ছেড়ে চলে গেছে সেই আকাশে। আর আমার বাবাও চলে গেছে। আমি এদের দুজনকে অনেক বেশি মিস করি, কখনো ভাবি নাই যে এদের ছাড়া আমি একটা দিনও কাটাতে পারবো, কিন্তু কারোর জন্য আসলেই সময় থেমে থাকে না। আমি তো বেঁচে আছি, থাকতে পারছি, বাট প্রতিনিয়ত তাদের কথা আমি মনে করে কাঁদি। প্রতিটা দিন আমার চোখ দিয়ে পানি পড়ে তাদের জন্য। কেন এত বেশি কষ্ট হয় আমি জানি না। আর কখনো কি তাদের সাথে আমার দেখা হবে না, বা দেখা হলে কবে হবে? আমি অপেক্ষা করে আছি যে আমি কবে তাদের সাথে দেখা করব, আর কবে আমি তাদের এক নজর দেখতে পাবো। আমি তাদের জড়িয়ে ধরে বলবো, আমি তোমাদের অনেক বেশি মিস করেছি, তোমরা এতদিন কোথায় ছিলে, আমাকে একা করে দিয়ে কেন চলে গেছো তোমরা, আমি এই কথাটাই বলবো। এটা রাস্তার পাশে যে ফ্ল্যাটটা আছে সে ফ্ল্যাটের এটা ছাদ, এবং এই ছাদ থেকে তোমরা হচ্ছে ওই দোতলাটা দেখতেই পাচ্ছ, আর মাঝখানে উঠান। পুরো বাসাটা মিলেই প্রায় 14টা রুম আছে, আর এই 14টা রুমে অনলি 5 থেকে 6 জন মেম্বার থাকে। আর এই তো ইফতারি সাজানো হয়েছে। বাসার যারা যারা ভালোবাসার মানুষগুলো কেন তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে যায়, সত্যিই আমি ভেবে পাই না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।